এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রবল ঘূর্ণিঝড় রেমাল, যেটি স্থলভাগে আঘাত এনেছে কিন্তু তার শক্তি এখনও কমেনি। এর প্রভাবে দেশের উপকূল সহ কলকাতা, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, সেই সাথে ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া অব্যাহত রয়েছে এই মুহূর্তের আপডেট অনুযায়ী। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আজ 27শে মে সোমবার। কেমন থাকতে পারে আজকের আবহাওয়া? আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, সেই সাথে ঘূর্ণিঝড় রেমাল সেটি স্থলভাগে আঘাত এনেছে এবং এর প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, মেহেরপুর, কুমিল্লা দেশ জুড়ে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবং এই বৃষ্টিপাত আগামী 72 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এবং বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া দপ্তর থেকে এই মুহূর্তে কি আপডেট এসেছে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ আপডেট। আমরা চলে আসলাম উইন্ডগাস্টে। এখানে আমরা বর্তমানে ঘূর্ণিঝড় রেমালের অবস্থানটি দেখতে পাচ্ছি। এটা ঘূর্ণিঝড়ের সেন্টারটি, যেটা সাতক্ষীরা এবং দক্ষিণ 24 পরগনা এবং ভারতের যে বর্ডারটা রয়েছে সেখানে অবস্থান করছে এবং এটি ধীর গতিতে এগিয়ে যাচ্ছে যশোর এবং নড়াইল, মাগুরার দিকে। পরবর্তীতে এটি ফরিদপুর, তার পাংশা, রাজবাড়ী হয়ে সেটা টাঙ্গাইল এবং ময়মনসিংহ, জামালপুরও হয়ে আসাম ও মেঘালয় রাজ্য দিয়ে চলে যেতে পারে। এর প্রভাবে কিন্তু ইতিমধ্যে দেশের দক্ষিণাঞ্চল এবং মধ্যাঞ্চল অর্থাৎ যে জেলাগুলো বলা যাচ্ছে না সব জেলাতেই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। আপনাদের কয়েকটি জেলার নাম বলি: পিরোজপুর, মাঠবাড়িয়া, বরিশাল, মতিরহাট, তারপর রয়েছে খেপুপাড়া, মীর হাজীগঞ্জ, তারপর রয়েছে চরফেশন, ভোলা, তারপর রয়েছে মাদারীপুর, ফরিদপুর, মুকসাদপুর, তারপর দোহার, মুন্সিগঞ্জ, ঢাকা, ঢেমরাই, নাগপুর, তারপর রয়েছে পাংশা, রাজবাড়ী, বালিয়াকান্দি, মাগুরা, কটিয়াদি, তারপর রয়েছে মেহেরপুর, নড়াইল, আর রয়েছে এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, তারপর নেত্রকোনা, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, লাকসাম, ফেনী, তারপর রয়েছে এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। যদি আপনাদেরকে রিন মোডে নিয়ে দেখাতে পারি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেশের উপকূলীয় অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 55 কিলোমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ডকৃত হতে পারে বা এর থেকেও, অর্থাৎ এখানে 300 থেকে 400 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ডকৃত হতে পারে বরিশাল বিভাগে। আর এই অঞ্চলগুলোতে প্রায় 100 থেকে 90 কিলোমিটার গতিবেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। বরিশাল, খুলনা, ঢাকা, কুমিল্লা, তারপর চট্টগ্রাম, মেহেরপুর এই অঞ্চলগুলোতে, সেই সাথে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে সকাল 9টার দিকে। এরপর আমরা যদি উপরে 1টার দিকে আসি, আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব কিন্তু ইতিমধ্যে আরও বেশ কিছু অঞ্চলে বিস্তৃত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, জামালপুর, শেরপুর এই অঞ্চলগুলোতে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব কিন্তু শুরু হয়ে যাচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছি বরিশাল বিভাগে রেমালের তাণ্ডব কিন্তু অব্যাহত রয়েছে। আমরা গতকাল রাত থেকে কিন্তু ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে কিন্তু বরিশাল এবং খুলনা বিভাগের অধিকাংশ জেলা কিন্তু এর তাণ্ডব কিন্তু দেখেছে এবং ইতিমধ্যে কিন্তু অব্যাহত রয়েছে দুপুর 1টা পর্যন্ত। এরপর আমরা বিকেল 4টার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে পিরোজপুর, মাঠবাড়িয়া, তারপর রয়েছে মাদারীপুর, ফরিদপুর এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সেই সাথে দমকা হওয়ার গতিবেগ থাকতে পারে ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার পর্যন্ত। আর এদিকে দেখতে পাচ্ছি কাপাসিয়া, নরসিংদী, তারপর সিরাজগঞ্জ, ময়মনসিংহ, কিশোরগঞ্জ এই অঞ্চলগুলোতে দমকা হওয়ার কিন্তু দাপট শুরু হয়ে গেছে। ঘূর্ণিঝড় রেমাল তার তাণ্ডব কিন্তু শুরু হতে যাচ্ছে বিকেল 4টার দিকে 27শে মে। এরপর আমরা 27শে মে সন্ধ্যার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা, নোয়াখালী, তারপরে রয়েছে চরফেশন, সন্দ্বীপ, তারপরে রয়েছে ফেনী, খাগড়াছড়ি এই অঞ্চলগুলোতে ঘূর্ণিঝড়ের তাণ্ডব কিন্তু শুরু হতে যাচ্ছে। আর এদিকে রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্য কিন্তু ঘূর্ণিঝড়ের তাণ্ডব থেকে রক্ষা পাবে না। এরপর আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় সেন্টারটি আরও কিছুটা অগ্রসর হচ্ছে রাত 10টার দিকে। 27শে মে রাত 10টার দিকে ঘূর্ণিঝড়ের সেন্টারটি নাগপুর এবং জামালপুরের দিকে অগ্রসর হতে যাচ্ছে। সেই সাথে ঢাকা বিভাগের উত্তর অঞ্চলের জেলাগুলো মাদারীপুর,
আর এদিকে রয়েছে আমরা দেখতে পাচ্ছি মুকসাদপুর, তারপর রয়েছে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, তারপর রয়েছে নরসিংদী, কুটিয়াদি, কিশোরগঞ্জ এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। ঘূর্ণিঝড়ের সেন্টারটি অগ্রসর হচ্ছে। এবার আমরা দেখতে পাচ্ছি রাত 1টার দিকে 27শে মে রাত 1টার দিকে ময়মনসিংহ এবং রয়েছে সিরাজগঞ্জ এই অঞ্চল হয়ে ঘূর্ণিঝড় সেন্টারটি কিন্তু অতিক্রম করতে যাচ্ছে ভারতের বর্ডারের দিকে। আমরা দেখতে পাচ্ছি 28শে মে মঙ্গলবার সকালের দিকে ময়মনসিংহ হয়ে সেই ঘূর্ণিঝড়ের সেন্টার তো ভারতের আসাম এবং মেঘালয়ের দিকে চলে যাচ্ছে। আর এইদিকে দেখতে পাচ্ছি কলকাতা সহ দক্ষিণবঙ্গ, আরামবাগ, তারপর হচ্ছে বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর এই অঞ্চলের আকাশ ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করেছে। সেই সাথে খুলনা বিভাগের সাতক্ষীরা, শ্যামনগর, যশোর, তারপর রয়েছে মেহেরপুর, সাতক্ষীরা, লোহাগাড়া, পিরোজপুর, তারপর মাঠবাড়িয়া, বরিশাল, তারপর হচ্ছে লালমোহন, খেপুপাড়া, পটুয়াখালী, মতিরহাট এই অঞ্চলের আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে। তারপর দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে 28শে মে মঙ্গলবার 12টার দিকে। 4টার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে দেশের অভ্যন্তর এবং মধ্যাঞ্চলের আকাশ পরিষ্কার হতে শুরু করেছে। এরপর 28শে মে রাত থেকে দেশের রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এবং দক্ষিণবঙ্গের কলকাতা, খড়গপুর, আরামবাগ, দুর্গাপুর, মুর্শিদাবাদ, তারপর মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এইসব অঞ্চলের আকাশ পরিষ্কার হতে শুরু করেছে। তারপর 29 তারিখ থেকে আবহাওয়া স্বাভাবিক হয়ে আসতে পারে ঘূর্ণিঝড় রেমাল চলে যাওয়ার পর। অর্থাৎ বলা যায় যে এই ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব কিন্তু আগামী 29 তারিখ পর্যন্ত বা 28 তারিখ রাত পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপর ধীর গতিতে আবহাওয়া পরিষ্কার হতে শুরু করবে, সেই সাথে দক্ষিণা বাতাস বইবে এবং মনোরম একটি আবহাওয়া সৃষ্টি হবে বাংলাদেশ, দক্ষিণবঙ্গ, ত্রিপুরা রাজ্যে। এরপর আমরা দেখে নেব সংক্ষিপ্ত একটি আপডেট, যেটা স্যাটেলাইটের মাধ্যমে আমরা এখানে দেখতে পাচ্ছি ভীষণ মেঘমালা সৃষ্টি হচ্ছে ঘূর্ণিঝড়ের সেন্টারটি কেন্দ্র করে। আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে এখনও মেঘমালা সৃষ্টি হচ্ছে এবং সেই মেঘগুলো ধীর গতিতে আজ বিকেল বা দুপুরের দিকে বরিশাল এবং খুলনা হয়ে সেটি ঢাকা, কুমিল্লা, তারপর রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, রংপুর বিভাগের অভ্যন্তরে প্রবেশ করবে। সেই সাথে কলকাতা, তারপর আরামবাগ, তারপর দুর্গাপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, তারপর হচ্ছে মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, মালদহ এই অঞ্চল দিয়ে এটি প্রভাব বিস্তারিত হবে। যে বঙ্গোপসাগরে যে মেঘমালা রয়েছে সেগুলা দেশের অভ্যন্তরে প্রবেশ করবে, যার ফলে কিন্তু একটা বিশেষ বা অত্যন্ত রকমের ভারী বৃষ্টিপাত হতে পারে দেশের দক্ষিণ মধ্যাঞ্চল এবং উত্তর অঞ্চলে। তাই একটি ভালো পরিমাণ বৃষ্টিপাতের জন্য আপনারা অপেক্ষা করুন। আর ইতিমধ্যে কিন্তু খুলনা, বরিশাল বিভাগের অধিকাংশ জেলায় কিন্তু বৃষ্টিপাতে তলিয়ে গেছে বা জলোচ্ছ্বাসে আক্রান্ত হয়ে গেছে, যেটা আপনাদেরকে বলেছিলাম যে 10 থেকে 8 ফুট উচ্চতায় কিন্তু খেপুপাড়া, তারপর মাঠবাড়িয়া, শ্যামনগর, এইদিকে রয়েছে হাতিয়া, তারপর সন্দ্বীপ এই অঞ্চলগুলো কিন্তু তলিয়ে যেতে পারে। সেই মতে কিন্তু রাতের আধারেই কিন্তু এই ঘূর্ণিঝড় তার নীলা খেলা কিন্তু দেখিয়ে গেছে। সেই সাথে গঙ্গাসাগর, তারপর হলদিবাড়ি এই অঞ্চলগুলোতেও কিন্তু তার গতি বা তার খেলা দেখিয়ে গেছে ঘূর্ণিঝড় রেমাল। তো এই ছিল ঘূর্ণিঝড় নিয়ে একটি সংক্ষিপ্ত আপডেট। তো পরবর্তী আপডেট জানতে আমাদের সাথে থাকবেন।